বাড়ি আসার পরের দিনই সকালটা শুরু হয়েছিল কচুরি দিয়ে। তো এই দোকানের কচুরিটা এতই ভালো লাগে যে খেতে খেতে আমি প্রথমে ভিডিও করতেই ভুলে গেছি, একদম শেষে মনে পড়েছে। যাই হোক, তারপর সকাল সকাল আমাদের বাড়িতে এই যে পুজো হয়ে যায়, এই হচ্ছে আমাদের গোপাল গোপালী। তো আজকে দুপুরের মেনুতে মাছ হবে, মানে সব ঘরের মাছ আমার ঠামা একা কাটতে বসে। এটা আমার ঠামার ডিউটি আর কি, মাছ বেছে দেওয়া সব ঘরের। আর ঠামা এই ডিউটিটা পালন করে করে এমনই হয়ে গেছে যে আমার মা তো বিশেষ করে বেশি কোনো মাছ বাছতেই পারে না, ঠামাই সবটা বেছে দেয়। আর এখানে আছে খয়রা মাছ আছে, তারপর ওই চোখ বড় মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপরে চাপিলা মাছ আছে, এরম নানান ধরনের মাছ আর কি ঠামা বাছতে বসেছে। তারপর দুপুরে আজকে আমি সেজো কাকার ঘরে করছি খাওয়া দাওয়াটা। এখানে আছে মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি, আর ওখানে একটা সবজি, এখানে হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি মাছ। তার পাশে আছে এটা চাপিলা মাছ। চাপিলা মাছটা কিন্তু আমাদের বাড়িতে আগে খেতই না, আমি এসে বলেছি যে খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমার ছোটো কাকা এনেছে। তারপর এটা হচ্ছে খয়রা মাছ। আর তার পাশে এটা হচ্ছে মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক, চিংড়ি মাছ দিয়ে টক। মানে আমাদের বাড়িতে দুপুরে খাওয়া শেষে একটা টক না হলে চলে না, সেটা যাই দিয়েই হোক না কেন। তো আজকে চিংড়ি মাছ আছে, তাই চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে। তা আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে আমার সব থেকে ফেভারিট ছিল এই সর্ষে দিয়ে চিংড়ি মাছটা। সে কারণে এটা আমি সবার শেষে খেলাম, যাতে মুখে একদম লেগে থাকে। আপনারাও কারা কারা চিংড়ি মাছের এই রেসিপিটা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু। টাটা।